ভুয়া তেহরি ঘরের ভুয়া খাবার। টাইটেলটা তো অবশ্যই দেখছেন এবং এই টাইটেলটার পিছনে বেশ কিছু কারণ আছে। আজকে এমন একটা রেস্টুরেন্টে গেছিলাম যেটার নাম থেকে শুরু করে খাবার সবকিছুই একটু অন্যরকম। এছাড়া গরুর মাংস দিয়ে জর্দা আরো একটা অভিনব জিনিস। আজ সব দেখবেন। এখন আছি কোথায়? অ্যাকচুয়ালি এখন আছি কোথায় সেটা বলার বিষয় না, বলার বিষয় ছিলাম কোথায়। বন্ধু কোথায় ছিলাম আমরা? পেট্রোল পাম্পে। আমরা মোটামুটি সোয়া ঘন্টার মতো লাগছে ওইখানে দাঁড়াইছি। ওইখানে একটা অন্যরকম মিলন মেলা হয়, সেই মিলন মেলা থেকে আমরা তেল নিছি প্রথমে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওইখানে পেট্রোল ভরতে ভরতে আমাদের পেট খালি হয়ে গেছে, জেনুইন খিদা লেগে গেছে। তো চিন্তা করলাম যে কোথায় খাবো। হাড়ভাঙ্গা মোড়ে চলে আসছি। হাড়ভাঙ্গা মোড়ে এসে আমার আর আমাদের সাদির যে প্রবাসী পুরুষ দুজনে প্রায় হাতাহাতি পর্যায়ে চলে গেছিলাম যে কোথায় খাবো। দক্ষিণা কিচেন, মুক্তা, মা, তারপরে মামুন, মোটামুটি প্রত্যেকটা দোকানের সামনে দাঁড়াইছি। লাস্টে ও বলে মুক্তা খাবে। আচ্ছা ঠিক আছে, মুক্তার সামনে আসছি। আসার পর এখন পাশে দেখি কি, মুক্তার পাশে নতুন করে তেহারি ঘর হয়েছে। নতুন, আমাদের এলাকায় নতুন হয়েছে আর কি। এটা সোবানবাগের ওই তেহারি ঘর না, আমার যতদূর জানা সোবানবাগের ওই তেহারি ঘরেরই পারিবারিক, মানে হয়তো অন্য কোনো ভাই বা এরকম ভাইয়ের দোকানে এই তেহারি ঘরটা। এটা ভুল। এতক্ষণ যা তথ্য দিলাম সবই ভুল ছিল, কারণ আমি নিজেও ধোকা খাইছি। এই জিনিসটা আমি পরবর্তীতে দেখতে পারছি। এইখানে যে তেহারি ঘরটা দেখতেছেন, এই তেহারি ঘরের নামের আগে দেখবেন একটা আর লাগানো আছে। মানুষের কপি করা দেখছি, কিন্তু এইভাবে কপি করা দেখি নেই। লোগোটা পর্যন্ত সেম রাখছে, জাস্ট একটা আর দিয়ে রাখছে সামনে। সো এক কথায় প্রকাশ, এটা পুরাপুরি ভুয়া তেহারি ঘর। বুঝলো, চলো যাই খাই। দেখা যাক এদের তেহারি ঘরের এই শাখার খাবার কেমন, কি পরিস্থিতি না পরিস্থিতি দেখে আসছে। ভাইয়া খাবারগুলো একটু দেখানো যাবে না? এটা কি? এটা হলো চিনি গুঁড়া চালের গরুর কাচ্চি। একটু একটু ঘষাঘষি করে দেখানো যাবে, যে মানুষ যেভাবে দেখায় আমরা নানান পদের ফুড ব্লগে যেটা দেখি আর কি। আচ্ছা, কত গ্রাম করে থাকে এই মাংস? 110 গ্রাম করে এক একটা মাংস। আচ্ছা, আর এটার ভিতরে কি আছে? প্লেন রাইস। এটা দেখার কিছু নাই, এটা খাওয়ার আছে অনেক কিছু। এবার আসেন, এটাই হচ্ছে আপনাদের মূল আইটেম তাই না? ছোট ছোট আলু দিয়ে সিগনেচার আইটেম। এটা কি? দেখি চাপটা। কত গ্রাম করে থাকে? 110 গ্রাম। চিকেন মোরগ পোলাও। হ্যাঁ, ওকে, আচ্ছা এদের মেনুটা আমি খুব বড় ভাবে দেখাই দেই। উপর থেকে এই হচ্ছে অবস্থা। গরুর তেহারি 150 বা 300, মানে হাফ ফুল 150 300। গরুর কাচ্চি চিনি গুঁড়া চালের 160 320। গরুর ভুনা খিচুড়ি, নট খিচুড়ি, 150 300। খাসির কাচ্চি বাসমতি চালের ডিম সহ 200 400। মোরগ পোলাও ডিম সহ 60 320। আর জালি কাবাব 50, বোরহানি 1 লিটার 160, জাফরান শরবত প্লাস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ট্রাও জাফরান শরবত 1 লিটার 270 টাকা। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের খাবারের মেনু। আমরা আজকে 4 বন্ধু আসছি। আমি, আমাদের প্রবাসী পুরুষ, মিনিমাম 10 থেকে 15 মিনিট ওর সাথে রাস্তায় তর্ক করা লাগছে। ওর মন মতো খাবার আমাদেরকে আজকে খাইতে হবে। এই কারণে আমাদের আসল পুরুষ আর আমাদের এই যে নতুন দোস্ত পুরুষ, মানে আমার পুরান দোস্ত আপনাদের জন্য নতুন। হাফ গরুর কাচ্চি দিবা, একটা মোরগ পোলাও দিবা ডিম সহ হাফ, একটা ওই যে চাপ পোলাও দিবা। চাপ পোলাও চাপ পোলাও কত? 160 টাকা করে। আচ্ছা, ভেরি গুড। আর কি আছে? ও, গরুর তেহারি দিবা একটা। মেইন আইটেমই অর্ডার করিনি। গরুর তেহারি দিবা একটা, 150 টাকা। ঠিক আছে। ওই যে ওইখানে দেখা যাচ্ছে সে বানাচ্ছে, কি বলে, ওই সালাদ বানাচ্ছে, কুচি কুচি সম্মান বানানো সালাদ বানাচ্ছে। এবং এই পুরো রেস্টুরেন্টটা খালি। এর জন্য আমি এত বেশি আনন্দে ভিডিও করতেছি যে রেস্টুরেন্ট খালি থাকলে আমার ভিডিও ভালো হয়, মানে আমার ভিডিও সাউন্ড টাউন্ড সব ভালো আসে। রেস্টুরেন্টের ব্যবসায়ীদের জন্য খারাপ বিষয়টা। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। যদিও এখানে একই রকম মনে হয় 2টা খাবার দেখতেছেন তাই না, 2টা কাচ্চি। অ্যাকচুয়ালি এখানে একটু আলাদা হিস্ট্রি আছে।
সেটা হচ্ছে এই কাচ্চির ভিতরে চাপ আছে, মানে ওই সেই গরুর চাপটা দেখলেন না, সেই চাপ। এই যে চাপটাকে দেখাই যাবে না এখন আমার যতদূর মনে হচ্ছে, না দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই গরুর চাপ। এখন কেন এইটা কাচ্চির ভিতরে বা কাচ্চির রাইসে, কারণ এই যে ভদ্রলোক আছে না, ও হচ্ছে আমার জানা মতে পৃথিবীর সব থেকে ইউনিক মানুষ অনেক ক্ষেত্রে। শুধু এটার কথা বলি আপনাদের, উনি পোলাও দিয়ে চাপ খান না, উনি কাচ্চির রাইস দিয়ে চাপ খান। হ্যাঁ, আসেন আমরা একটু চাপ পোলাওটাই, বা সরি এখন তো এটা বলতে হবে চাপ কাচ্চি, না আমি চাপ কাচ্চি খাবো না, চাপ পোলাওই খাবো। এখান থেকে আমি একটু পোলাও নিয়ে নেই, নাহলে চাপের অ্যাকচুয়াল স্বাদটা বোঝা যাবে না, বুঝছেন। আমি এখান থেকে একটু ভেঙে নেই, বুঝছেন, এটা যেহেতু আমার দোস্তর, এটা আমি আইটা করব না। এখান থেকে আমি জাস্ট একটু ভেঙে নিলাম। এই যে দেখেন, আপনারা দেখেন সারি মাংস, একেবারে সারি মাংস, ভিতরে তেমন কিছুই আমি দেখতে পারতেছি না এখনো। এই হচ্ছে তাদের গ্রেভি, মানে আনডাউটেডলি আমি বলতে পারি, আমি যদি চাপ পোলাওয়ের কথা বলি, এটা মুক্তার মতো মনে হয় না হবে, ঝালে তো হবেই না। ফার্স্ট অফ অল মাংসটা বেশ ঠান্ডা, অবভিয়াসলি, মানে চাপ এরা গরমের সিস্টেম রাখে নাই। তার মধ্যে হচ্ছে বেশ টাইট মাংস। দেখেন, আমি বলবো না যে চাপ পোলাওয়ের এটা একেবারে স্বাদ খারাপ, সেটা বললে অন্যায় হবে। বাট আমরা যারা এই মুক্তার ঠিক পাশের দোকানে এই চাপ টাপ যখন মানে যারা খাইছি, তাদের কাছে এটা আসলে কোনো জিনিসই হবে না। সো কিছু করার নেই। আচ্ছা, ওর মধ্যে আমি একটু কাচ্চি রাইস দিয়ে একটু চাপ পোলাওটা মাখায় নিই, এই কাচ্চি রাইস দিয়ে কেমন লাগে। না, ব্যাড অপশন, মানে এটা তো এমনি যেই চাপের খোঁজ করতেছি আমি, সেই চাপের তো এমনি কোনো স্বাদ নাই, তার মধ্যে কাচ্চি দিয়ে খেলে আরো স্বাদ নেই। যদিও এটা 40 টাকা কম নেয়, কিন্তু 40 টাকা না, প্রায় 70 টাকার মতো কম নেয়। মজা না, ঠিক আছে। হ্যাঁ দোস্ত, ওই তোমার এই বানিটা আরেকবার একটু দিয়ে দাও তো, এটা কি? মানে এটা আসলে মজা না, হ্যাঁ কিন্তু ঠিক আছে, ঠিক আছে, মানে খাওয়া যায়, গরুর মাংসের তরকারি, চাপ না। এক্স্যাক্টলি গরুর মাংসের তরকারি, হালকা একটু ঝাল ঝাল দিয়ে গরুর মাংসের মজা। তরকারি। অনেক তাত্ত্বিক কথা বলছি, এখন আসেন আমরা আমাদের কাচ্চির দিকে একটু অগ্রসর হই। এই হচ্ছে আমাদের কাচ্চির একটা মাংস, এবং কাচ্চির একটাই মাংস, যেহেতু আমরা হাফ নিচ্ছি। চিনি গুঁড়া চালের কাচ্চি, এখানে অনেক বিতর্ক হয়, তর্ক বিতর্ক অনেক কিছু হয়, যে আপনার চিনি গুঁড়ার চালের কাচ্চি পছন্দ না আপনার বাসমতির চালের কাচ্চি পছন্দ। আমার ভাই সত্যি কথা বলতে চিনি গুঁড়াই বেশি পছন্দ। এই হচ্ছে আমাদের গরুর পিস, এক পিস দিছে 110 গ্রাম, তারা বললো যে এটার ওজন হয়। বেশ একটা সারি মাংস টাইপের দিছে, হ্যাঁ বেশ খানিকটা সারি মাংস টাইপের দিছে। হচ্ছে তাদের গরুর কাচ্চি, একটু মাখো মাখো কিন্তু আছে, মশলাটা বেশ ভালোভাবে কাটছে আমাদের, মানে যে কেটে দিছে আর কি। আর মাংসটা কেমন হয়েছে একটু দেখি। কি দিছে রেডের ভিতরে? কেওড়া, কেওড়া দিয়ে একটা টালায় হলাইছে, হ্যাঁ সেই ফ্লেভার না কেওড়া? মিষ্টি লাগছে না? মিষ্টি লাগছে কিন্তু। মিষ্টি ভাত, মিষ্টি পোলাও, সরি মিষ্টি পোলাও না, এক্সেস মিষ্টি। কিছু কিছু কাচ্চির দোকান মিষ্টি কাচ্চি বিক্রি করে, হালকা মিষ্টি বা মিষ্টি একটা ফ্লেভার থাকে, বা আফটার টেস্টটা একটা আলতো মিষ্টি থাকে। এটা মিষ্টি, আর একটু মিষ্টি লেবার জর্দা। অসম্ভব মিষ্টি, অসম্ভব মিষ্টি। এ হচ্ছে এদের আলু,
অ্যাজ এক্সপেক্টেড ভালোই শক্ত। বন্ধু, আমি তোমার কাছ থেকে আরেকটু এই মিষ্টি ভাত নেই, হ্যাঁ, তা আলু দিয়ে একটু মিষ্টি ভাত খাই, একটু সালাদটা মিশাই নেই, দেখি যে এ কোনো উন্নতি করতে পারে কিনা। কারণ আমার এই সালাদের আবার একটা এক্সপিরিয়েন্স ভালো, যে এই সালাদ দিয়ে মিশাইলে সবকিছুই ভালো হয়। বাট স্টিল দিস ইজ দি মোস্ট মানে মিষ্টিয়েস্ট খাচ্ছি। হ্যাঁ বন্ধু, অনেক বেশি মিষ্টি, আলুটা অনেক বেশি মিষ্টি। আমার দোস্ত যে চাপটা পাইছিল, চাপ এই পুরাটাই তেল পাইছে, হতাশ। 110 গ্রামের মনে হয় 90 গ্রাম তেল আর আড্ডি গেছে, 20 গ্রাম মাংস খাইছে। সচরাচর আমরা মূল খাবার খাওয়ার পরে মিষ্টি মুখ করি, তা এবার আমরা মূল খাবারের মাঝখানে মিষ্টি মুখ করছি, মানে ডেজার্টটা আমাদের মাঝখানে চলে আসছে। আর এই হচ্ছে আমাদের মোরগ পোলাও। মোরগ পোলাওয়ের চেহারাটা কিন্তু হ্যাঁ মনে হচ্ছে একদম ফার্স্ট ক্লাস লাগতেছে, মানে না একটু সেই কেজিএফ ফিল আছে, ডার্কনেস, মানে সিনেমেটিক একটা ভাব আছে। কালার গ্রেডিংটা ভালো হয়েছে ভিডিও, হ্যাঁ মানে সরি মুরগির। এই গ্রেভিটা দেখে আমার অনেকটা নান্নার গ্রেভি লাগতেছে, মানে গ্রেভির চেহারাটা অনেকটা নান্নার গ্রেভির মতো চেহারা হয়েছে। এবং এদের কাচ্চি যে হারে মিষ্টি পাইছি, আমার ভয়ঙ্কর পরিমাণে আমি আশাবাদী সেই মিষ্টি হবে। এটার যে মিষ্টিটা হওয়ার দরকার ছিল ঠিক ততটুকুই মিষ্টি, নট বেশি। এখন ওরা কি বলবে আই ডোন্ট নো। আমার মোরগ পোলাওটা খুব মজা লাগছে, আমি কিছুটা ভেঙে নিচ্ছি এখান থেকে। মোরগ পোলাওটা মজা, এবং এটা ভাজা করে ফেলছে তো আরো বেশি ভালো লাগতেছে। ওকে, দেখা যাক। না, মোরগ পোলাওটা খারাপ না, একেবারে দি মোস্ট সেরা বা একদম খায় অস্থির হয়ে যাচ্ছে সেটা কম না, বাট মোরগ পোলাওটা বেশ ডিসেন্ট। আর এইবার আমাদের মেইন আইটেম, নাম ভূমিকায় যে আইটেম আছে, তেহারি। যেই তেহারি নিয়ে এরা আগাইছে, তেহারি ঘর নাম দিছে। এবং এই তেহারির ভিতরে আমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ছোট ছোট আলু, গোল আলু যেগুলো থাকে, এগুলো যারা দেয় আর কি, তাদের তেহারিটা আমার কাছে খুব ভালো লাগে। বাট স্টিল তেহারির চেহারাটা একটা মনে হচ্ছে না যে পরিচিত না, পরিচিত লাগতেছে না আমার কাছে, লাগছে। মানে খুব লো গ্রেডের তেহারির মতো লাগতেছে। কিন্তু খাইলে তুই মনে করবি একটা সিরিয়াসলি তেহারির যে চেহারাটা না, এই তেহারির চেহারাটাই আমার কাছে খুব মনে হচ্ছে কি, খুব ওই যে থাকে না সস্তা হোটেলের কিছু তেহারি, ওরকম লাগতেছে। সে আমাদের মুক্তা মানে সরি আলু। দেখা যাক তেহারির স্বাদ কেমন। ওকে, খারাপ বলতে পারবি না, না খারাপ না, বললাম খারাপ না, একেবারে খারাপ না তেহারি। মানে আরেকটু উপরে গেলে মনে মেহেকে ধরে ফেলাইতে পারতো। না ওরা পোজার বেড়া, অনেক কিছু ধরে খাই না তো মেহেকে, কি বলিস আর না বলিস। কিন্তু ওরা মাংস দিচ্ছে না তো প্রচুর। মাংস ভালোই দিচ্ছে। মাংস। এই তোমরা হাফ প্লেট তেহারিতে কত পিস মাংস দাও ভাইয়া? 8 পিস, মানে 8-9 এরকম। আর ফুল কমে যায় 14-15 পিস এরকম। 14-15 এরকম। আচ্ছা, মাংসের হিসাব তো পাইলেন, ওদের কাছ থেকেই পাইলেন মনে হয়। খাইলাম, তবে কি খাইলাম, যেটাই খাইলাম খুব যে একটা আশানুরূপ খাইলাম, সবকিছুর কথা বলতেছি, বিষয়টা সেরকম না। এবং যেহেতু বিষয়টা সেরকম না, ও পাশের থেকে আবার আমাকে মনে করাই দিচ্ছে তুই এটা খাইস। এটা ফুল তেল, একদম ফুল তেল। মানে আমি অনেক কষ্ট করে মাংস বের করতে পারি না। পারবি না তো, এখানে মাংস নাই অ্যাকচুয়ালি। এই যে উপরের পোর্শন আপনার মনে হতে পারে যে উপরেরটা মাংস, অ্যাকচুয়ালি না, এটা তেল। এটা দেখা যাচ্ছে মনে হয় যে এটা তেল। এই মামা মাংস পাইছি, ও না সরি, এটাও তেল। এনিওয়ে, বুঝতেই পারতেছেন বাইরে যায় অনেকক্ষণ ধরে না, অল্প কিছু কথা আছে।
চলেন বাইরে যাই। আমরা এখন পেঁপের জুস খাচ্ছি। ওই যে স্বাদের ছোঁয়া আছে না, যেটাতে আসি আর কি, হাড়ভাঙা আসলে এই দোকানটাতে আসে আমরা জুস টুস খাই। আমরা এখন ভদ্র হয়ে গেছি, চিনি ছাড়া পেঁপের জুস খাচ্ছি। ভাগো মা পাইছে মামা, এক ফোঁটা যদি মিষ্টি থাকতো, আল্লাহ এক ফোঁটা মিষ্টি নাই। এই রে, পেঁপে পেঁপে আমার এটা বল, খাবার কেমন লাগছে? খাবার ভালো লাগে না, একটা খাবারও ভালো লাগে না, একটা ভালো লাগে নাই, একটাও ভালো লাগে না। ওর একটা খাবারও ভালো লাগে নাই। আমার সিরিয়াসলি এর চেয়ে মিষ্টি কাচ্ছি আমি আমার বাপের জন্মে খাই নাই। কাচ্চিটা যদিও আমি খাই নাই, বাট আমার কাছে দুইটা খাবার খাইছি, তেহারি খাইছি আর মোরগ পোলাও খাইছি, একটা ভালো লাগে। আচ্ছা, আমার কাছে মোরগ পোলাওটা মোটামুটি ভালো লাগছে, তেহারিটা ডিসেন্ট, মানে সেরকম, কিন্তু আমি কিন্তু তেহারি ঘরে তেহারি খাইছি এর আগে। হ্যাঁ, আমরা খাইলাম হ্যাঁ, না, কিন্তু ওই এরকম কিন্তু না। করিমের পাশে। হ্যাঁ হ্যাঁ, এরকম কিন্তু না মামা। হ্যাঁ। একেবারে এরকম না, একেবারে এটা কেমন জানি সাম ছাড়া, তার মধ্যে আবার আর ওই চাপ আর কাচ্চি, এই দুইটা বাদ দেন, ও নিয়ে আর কথা বলার মতোই কোনো পরিস্থিতি নেই। এরা বাজে জিনিস খাইছি। কেমন লাগছে? সবকিছুই খাবারই জঘন্য, মানে এটা এমন মনে হয়েছে যে যদি কারো বেশি ক্ষুধা পায় তাইলে হয়তো বা সে খেতে পারে, কিন্তু কারো টেস্ট করার জন্য বা নতুন কিছু ট্রাই করবে এটার জন্য খাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা একদম টাকাটা নষ্ট, একেবারে পুরো টাকাটাই নষ্ট। মানে হয় না, হয় না, হয় না, হয় না, একদম হয় না। কেমন কাছে মাইকের কাছে, কোন খাবার কিরকম? যেই খাবারই তুই খাইছিস? একদম অনেস্ট কথা, প্রচুর খিদা লাগছিল, সারাদিন খাই নাই, পেট ভরার জন্য খাইছি। আমার খুবই সরি টু সে, আমাদের এলাকার রেখা একটা দোকান, আমার কাছে খাবার ভালো লাগে না। আমার মনে হয় সবচেয়ে খারাপ লাগছে। আমি বলতে পার মানে নিজের এলাকার দোকান তো, তাও খুব খারাপ ভাবে বলতে হচ্ছে। আল্লাহ মাফ করুক ভাই, আপনারা মাফ করে দেন, আমার ভালো লাগে না ভাই। ভালো লাগে না, মাফ করে দিয়েন, ভালো লাগে না, সরি। তো এনিওয়ে, এই ছিল হচ্ছে আমাদের আজকের কিচ্ছা। যদি আজকের কিচ্ছাটা খুব একটা ভালো যায় নাই, আশা নিয়ে আসছিলাম, ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।